ভাই, একটা কথা অনেক দিন ধরে ভাবছি। বাবা যখন বেঁচে ছিলেন তখন সব কাজ একসাথে করতাম, এখনো করছি, কিন্তু আমাদের সংসার বড় হচ্ছে। আমার 2 ছেলে, তোমারও 3 মেয়ে, খরচও বাড়ছে। তাই ভাবছিলাম জমি জমা আর ব্যবসার হিসাব একটু আলাদা করে নিলে কেমন হয়। রাসেল, তুই কি মনে করিস আমি তোকে কম ভালোবাসি, নাকি তোর প্রাপ্য কিছু দিচ্ছি না? না ভাই, এমন কথা কেন বলছো? তুমি তো আমার বাবার মতো। আমি শুধু চাই ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি না হোক। সবকিছু পরিষ্কার থাকলে সম্পর্কও ভালো থাকবে। দেখ রাসেল, সম্পত্তি ভাগ করা সহজ, কিন্তু মন ভাগ করা খুব কঠিন। আমি ভয় পাই এসব ভাগাভাগির পরে যদি আমাদের সম্পর্কেও ফাটল ধরে। ভাই, সম্পর্ক যদি সত্যি হয় তাহলে জমি ভাগ হলেও মন ভাগ হবে না। আমি শুধু ভবিষ্যতের কথা ভেবে বলছি। ঠিক আছে, তুই যখন বলছিস তখন গ্রামের মাতব্বরদের ডেকে সবার সামনে হিসাব করে ভাগ করে দেব, যাতে পরে কেউ কিছু বলতে না পারে। তুমি রাগ করনি তো ভাই? তোর উপর রাগ করব কেন? তুই তো আমার ছোট ভাই। কয়েকদিন পরে গ্রামের মাতব্বরদের সামনে জমি জমা ভাগ হলো। রহিম নিজের জন্য কম উর্বর জমি রেখে ভালো জমিগুলো রাসেলকে দিল। সবাই চলে যাওয়ার পর রাসেল অবাক হয়ে বলল, ভাই, তুমি এটা কি করলে? সবচেয়ে ভালো জমিগুলো আমাকে দিলে কেন? তোর সংসার বড়, তোর প্রয়োজন বেশি। আমি আর তোর ভাবি মিলে কমেও চলতে পারবো। কিন্তু এটা তো অন্যায় হলো ভাই। ভাইয়ের জন্য অন্যায় বলে কিছু হয় না। তুই সুখে থাকলেই আমি সুখে থাকব। তোমার ভাই মানুষটা সত্যি সোনা। এত বড় মন আজকাল কজনের থাকে? ঠিক বলেছ, কিন্তু আমার মনটা খারাপ লাগছে। মনে হচ্ছে আমি ভাইয়ের কাছ থেকে বেশি নিয়ে ফেললাম। তাহলে কাল গিয়ে তাকে কিছু জমি ফিরিয়ে দাও। না দিলে ভাই কষ্ট পাবে, কিন্তু আমি কোনো না কোনোভাবে এই ঋণ শোধ করব। কয়েক মাস কেটে গেল। রাসেলের জমিতে প্রচুর ধান হলো, কিন্তু রহিমের জমিতে খরা পড়ায় ফলন কম হলো। একদিন বাজার থেকে ফেরার পথে রাসেল শুনল কয়েকজন লোক কথা বলছে। রহিম ভাইয়ের অবস্থা নাকি ভালো না, এবার ধান কম হয়েছে। হ্যাঁ, মেয়েদের পড়াশোনার খরচও অনেক। এই কথা শুনে রাসেলের মন খারাপ হয়ে গেল। সেই রাতে